আত্মীয়-স্বজন বিএনপি কর্মী হয়, চাকরি হারানোর অভিযোগ। যুগান্তরের খবর। বাবা, ভাই, স্বামী ও আত্মীয়-স্বজন বিএনপির কর্মী সমর্থক হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয়ে হাফিজা খাতুন নামে এক সহকারী শিক্ষিকা চাকরি হারিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এটা তো আসলে তেমন করে বলার কিছু নাই। আমার নিজেরও একজন আত্মীয় আছে, যিনি বন বিভাগের ফরেস্ট কর্মকর্তা ছিলেন। তার চাকরি চলে যায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে। তারপর তিনি এখন পর্যন্ত সম্ভবত সিঙ্গাপুরে আছেন। চাকরি যাওয়ার পরে সিঙ্গাপুরে চলে গেছিলেন। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভাদুরীর চর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম কিবরিয়ার সহধর্মিণী এবং হাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোপালপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন তালুকদারের মেয়ে। জানা যায়, প্রয়াত বিএনপি নেতা এবং চেয়ারম্যান আবুল হোসেন তালুকদার নিজ গ্রামে 1990 সালে বন্ধ আজ গড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী রহিমা খাতুন এবং স্কুল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি ওয়াকফ করে দেন। নিজ খরচে একটি ভবনও নির্মাণ করে দেন তিনি। প্রতিষ্ঠার পর 1990 সালের 1 সেপ্টেম্বর কার্যকরী কমিটির নিয়োগপত্রের মাধ্যমে হাফিজা বেগম সহ 4 জন শিক্ষক স্কুলে যোগদান করেন। তারা বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর আত্মীয় হওয়ার অভিযোগ তুলে হাজিরা খাতায় সই না করতে হাফিজা খাতুনকে বারণ করেন। তবু হাফিজা খাতুন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসতে থাকেন। পরে 2013 সালে দেশের রেজিস্ট্রিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার কার্যক্রম শুরু হয়। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের হস্তক্ষেপে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঢাকাস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে কাগজপত্র ও প্রতিবেদন পাঠান, তাতে শিক্ষিকা হাফিজা খাতুনের নাম কৌশলে বাদ দেওয়া হয়। ফলে স্কুলটির সমীকরণ হলেও হাফিজা খাতুন শিক্ষক হিসেবে বাদ পড়ে যান। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও বাবা, ভাই, স্বামী এবং আত্মীয় স্বজনরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। তিনি এ অবিচারের প্রতিকার এবং চাকরি ফেরত পাওয়ার প্রার্থনা জানান।